আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আপনারা 2-4 দিন থাকেন শুনিয়া আইসেন দীপু যে বাংলাদেশের ছেলেটা তার বহুত বড় একটা অঘটন ঘটিছে। দীপুচন্দ্র দাস একটা গার্মেন্টস ফ্যাক্টরিত কাজ করত। এই গার্মেন্টস ফ্যাক্টরিত কাজ করা তাতে হে একটা প্রমোশন পাইছিল, সুপারভাইজার পোস্ট। আমি আপনারা বিস্তারিত বিবরণ হইয়া দিয়ার আপনারা বালা করি মন দিয়া শুনবা। দীপুচন্দ্র দাস একটি পোশাক শিল্প কারখানায় চাকরি করত। সম্প্রতি দীপু দাস তার যোগ্যতা বলে সুপারভাইজার পদে প্রমোশন পেয়েছিল। জানা যায় সুপারভাইজার পজিশনটির জন্য আরও 3 জন প্রতিবন্ধী ছিল, যারা দীপু দাসের প্রমোশনটিকে ভালোভাবে নেয়নি। এর মধ্যেই পাওনা টাকার হিসাবে নিকাশ নিয়ে এই 3 জনের সাথে বিরোধ হয় দীপুর। এরপর খুব সহজ কায়দায় দীপু দাসের নামে ইসলাম ধর্ম অপমানের মিথ্যা অভিযোগ এনে এই গার্মেন্টস কারখানার পাশেই জি, মানবতা আজ লজ্জিত। বাংলাদেশে দীপু দাসকে নৃশংসভাবে হত্যা করে প্রকাশ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ঘটনা কোনোভাবেই সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। এ শুধু একজন মানুষকে হত্যা নয়, এটা মানবতা, ন্যায় বিচার ও বিবেককে আগুনে পুড়িয়ে দেওয়ার শামিল। একটি রাষ্ট্র যদি মানুষ পরিচয় মতো বা বিশ্বাসের কারণে এভাবে নির্মম সহিংসতার শিকার হয়, আর অপরাধীরা যদি প্রকাশ্যে দ্রস্ত দেখাতে পারে, তবে সে সমাজের ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আর কিছু নয়। আমরা এই বর্বরতার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই আমি জাবির ব্লগ। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করছি, নীরবতা আজ অপরাধের সমান। মানুষ মানুষকে পুড়িয়ে মারবে, এই দৃশ্য কোনোভাবে মেনে নেওয়া যায় না। আর যদি মানুষ মেনে নিতে পারে, কিন্তু আমি জাবির ব্লগ মেনে নিতে পারবো না। ন্যায় বিচার চাই, মানবতা বাঁচতে প্রতিবাদী চাই আমি। উসমান হাদিদের শহীদ হওয়ার সুযোগ থাকলেও দীপু দাসদের নেই। কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই যারা তৌহিদি জনতার নামে হত্যা উৎসবে মেতে উঠলেন আর হত্যার পর আগুনে ভস্মীভূত করলেন, তারা ইসলামের কোন জান্নাতে তাদের নিজেদের ঠিকানা বানালেন। অথচ ইসলামের যতটা একটা পিঁপড়াকেও আগুনে জ্বালাতে নিষেধ রয়েছে। ধর্ম অবমাননার করার দায়ে ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে হত্যার আগে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করে কারখানার ফ্লোর ম্যানেজার। এরপর তাকে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়। শনিবার 20 ডিসেম্বর এক ঘটনায় গ্রেফতার 10 জনের তথ্য সাংবাদিকদের অবহিত করতে গিয়ে র্যাব 14 এর পরিচালক নাইমুল হাসান এই চাঞ্চল্যকর তথ্য দেন। এরই মধ্যে পাইওনিয়ার নিউ ইয়ার্স বিডি লিমিটেড কোম্পানির ফ্লোর ম্যানেজার আলমগীর হোসেনকে 38 গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে গ্রেফতার হয়েছেন কারখানার কোয়ালিটি ইনচার্জ এবং মিরাজ হোসেন আখন 46। ঘটনার বর্ণনা দিয়ে র্যাব কর্মকর্তা নাইমুল হাসান বলেন, ঘটনার সুপ্রভাত হয়ে 4টার সময় ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ তাকে দীপুকে ইস্তফা দিতে বাধ্য করে। ইস্তফা দেওয়ার পর উত্তেজিত জনতার কাছে সে ফ্লোর ম্যানেজার হ্যান্ড ওভার করে দেয়। পুলিশের কাছে কেন দেয়নি, তারা নিরাপত্তা কেন নিশ্চিত করেননি, সেই জন্য পাইওনিয়ার কারখানার 2 জনকে আমরা গ্রেফতার করেছি। এ সময় এক প্রশ্নের জবাব র্যাব কর্মকর্তা বলেন, আমরা বারবার চেষ্টা করেছি, কাকে বলছে কি বলছে এটা কিন্তু কেউ বলতে পারেনি। একটা লোককে এই অভিযোগে মেরে ফেলা এবং গাছের সঙ্গে ঝুলিয়ে থাকা আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা কোনোভাবেই আইনে কভার করে না, এবং সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীও এটাকে গ্রহণযোগ্য মনে করে না। এর আগে গত বৃহস্পতিবার রাতে বালুকা উপজেলায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবক দীপুচন্দ্র দাসকে 28 পিটিয়ে হত্যা করা হয়। পরে লোকজন লাশে আগুন দেয়। এই ঘটনার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় 2 ঘন্টা অবরোধ করে রাখা হয়। পরিবারের দাবি, তিনি শিক্ষিত হওয়ার কর্মকর্তার দায়িত্ব পালন করতেন। তাদের ধারণা, গার্মেন্টসের কোনো এক ঘটনায় কাটির কারণে কিছু মানুষ ধর্মীয় কটূক্তির অভিযোগ আনেন।
এবং পরিবারের সদস্যদের সামনে তাকে বিশ্বস্ত করে পিটিয়ে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারেন। যারা এই ঘটনার সাথে পরবর্তীতে যুক্ত হয়েছে তারা অযুগে কিছু না বুঝে এই ঘটনাটি ঘটিয়েছে। তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে প্রকৃত ঘটনা। এইটা স্পষ্ট বর্বরতা। এই দেশকে অন্ধকারের যুগে নিয়ে যাওয়ার এর মূল টার্গেট। এ ঘটনায় শুক্রবার বিকালে দীপুর ছোট ভাই অপুচন্দ্র দাস বাদী হয়ে বালুকা মডেল থানায় 150 জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীপু দাসকে পিটিয়ে আদামরা করে জ্যান্ত অবস্থায় গলায় দড়ি বেঁধে গাছের সাথে ঝুলিয়ে তার আদামরা দেহটি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এই দৃশ্য ভিডিও করার জন্য কয়েকশো ধর্মপ্রাণ মুসলমান হাতে ধরা স্মার্টফোনের ক্যামেরায় অন করে